সমস্ত প্রশংসা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইংরেজদের হাত থেকে মুক্তি দান করে স্বাধীনতা দান করেছেন। তাই যে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে ওনার হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি শত কোটি দরুদ সালাম সকলে মিলে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় শিক্ষিকা এবং বোনেরা, সালাম ও শ্রদ্ধা জানাই। আজ আমার আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান। কেননা আজ আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষককে যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের অবদান হয়েছে, তাদের ত্যাগ ও আত্মবলিদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সকলে বলে উঠবেন বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজেরা, এদেরকে অবদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কোনো আলেম ওলামাদের নাম শুনতে পাওয়া যাবে না, কোনো মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যাবে না। তাই প্রকৃতি ইতিহাস হতে তথ্য আলোচনা করলে বুঝতে পারবেন যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের অবদান সব থেকে বেশি রয়েছে। আমার প্রিয় শিক্ষিকা এবং বোনেরা, আমরা সকলেই জানি আজ থেকে 78 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা করা নিয়ে ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল, টাকা পয়সা সব কিছু নিয়ে নিজের দেশে নিয়ে যাওয়া। সুতরাং তারা নিজের উদ্দেশ্য থেকে অগ্রসর হতে শুরু করলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, 1601 খ্রিস্টাব্দে ইংরেজের সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। শেষ হয়ে ভারতবর্ষের সম্রাট ছিল সম্রাটের জাহাঙ্গীর। বাদশাহদের মনোভাব বুঝতে না পারে তাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি শুধু নানা রকম কল্পনার জমি এক একটা ইংরেজ গভর্নমেন্ট ন্যস্ত করে দিয়েছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নীতি তারা মেনে বাদশাহ জানতেন না, তাই তারা ভারতবর্ষে নিজের অধীনে করতে শুরু করে দিলেন এবং তারা ভারতবর্ষে নিজের অধীনে শুরু করলেন এবং 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করল এবং 1757 খ্রিস্টাব্দে ফলশ্রুতির মধ্যে নাম সাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী অধিক শত্রু অধিকারী হয় এবং তারা ভারতবর্ষে আয়ত্ত করতে শুরু করে দিল এবং তারা ভারতবর্ষের মানুষের কাছ থেকে ধন দৌলত টাকা পয়সা সব কিছু নিয়ে যেতে নিতে শুরু করলো এবং তারা ভারতবর্ষের মানুষের কাছ থেকে ধন দৌলত টাকা পয়সা সব কিছু নিয়ে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করতে শুরু করে দিল এবং তারা ঘোষণা করে দিল এই ভারতবর্ষের মানুষের জন্য ভারতীয়, কিন্তু তার আইন কানুন নিয়ম নীতি স্বীকার দিয়েছে ব্রিটিশ। তাই ভারতবর্ষের মানুষদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের কথা উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম, পরাধীনকে পেতে আমাদের জিহাদ করা ধর্ম নৈতিক ও নৈতিক কর্তব্য। এবং তারপরে সাম্রাজ্যবাদী যুদ্ধ শুরু হয়ে যায় এবং 1833 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের মধ্যে হাজার হাজার আলেম ওলামা, মুসলমান দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা কাজী কাদেরুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার উপলব্ধির মাসে প্রতিষ্ঠা হযরত মাওলানা কাসেম রাহমাতুল্লাহ আলাইহি প্রমোদের বুজুর্গ এই দেশের জন্য সেই দেশের জন্য উত্তর প্রদেশ সেন্ট্রাল ময়দানে সেন্ট্রাল ময়দানে সীমায় বিদ্রোহ করে এবং সেই যুদ্ধের মধ্যে 56,000 আলেম ওলামা যাদের রক্তকে রেখে দিয়ে এই দেশে কালমাটি লাগার পক্ষে দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন এবং তারা ইংরেজদের কাছ থেকে সমস্ত অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলেন যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি পরে না বজ্রমুখে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সত্তার মধ্যে 2 লক্ষ মুসলমানদের মাথায় টুপি পরে না বজ্রমুখে দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং দিল্লির চাঁদনি চৌক থেকে শুরু করে পাইবার পর্যন্ত দিবসে এমন কোনো পূর্ব ছিল না যেখানে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তারপরে ভারতবর্ষে দেখা গেল আলেম ওলামাদের সংখ্যা আরো বেশি নেই। তারপরে হযরত মাওলানা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে এই কথা জারি করলেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের উপরে চাকরি করা হারাম। তাই ইংরেজ প্রশাসন হযরত মাওলানা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করলেন। তার কিছুদিন পর কাজ নিয়ে এক বিশাল সমাবেশ ডাকা হয় ইংরেজদের বিরুদ্ধে। সমাবেশের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, পারসি, ইহুদি, খ্রিস্টান, ছাত্র, যুবক, টাকাঙ্কিত, ধনী, গরিব, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, 1 লক্ষ মানুষ সমাবেশে যুক্ত হয়েছিলেন
जैसे जो সকলেই জানতেন সমাবেশে হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আসেন না ওনাকে ইংরেজ প্রশাসন বুলেট অর্ডার করেছে। সমাবেশ করার কিছুক্ষণ পূর্বে দেখা গেল হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যে জানে পরোয়া না করে মালে পরোয়া না করে বিপক্ষে পরোয়া না করে স্টেজের মধ্যে এই কবিতা বলতে বলতে উঠে বললেন ले फिरती है बुलबुल चोंच में ले फिरती है बुलबुल चोंच में लेकर शहीद तुम नसीगी तुर्बत कहाँ है। इंग्रेजদেরকে উদ্দেশ্য করে বললেন खिलौना समझकर मुझे बर्बाद न करना, खिलौना समझकर मुझे बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। তারপর হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসলিমদেরকে আশ্রয় হয়ে পড়লেন এবং হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য প্রস্তুত করলেন। তার কিছুক্ষণ পূর্বে দেখা গেল হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ থেকে পরিচালিত আরম্ভ করলেন। কিন্তু আল্লাহকে অশেষ কারিশমা একটা গুলিও হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি স্পর্শ করতে পারবে না। তাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ হযরত মাওলানা হোসেন আহমদ রাহমাতুল্লাহ নামতে আঞ্চলিকভাবে বন্দী করেন। প্রিয় বন্ধুগণ, 1947 খ্রিস্টাব্দে 15 আগস্টে ভারতের সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষকে দেশে তাদের রক্তকে বিরুদ্ধে দেশে কালো মাটিকে লাল করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু বড় দুঃখের পরিত্যাগের বিষয় তাদের দেশকে স্বাধীন করার জন্য যে বিবিকে বিধবা বাচ্চাকে এদিন মারা দিয়েছিল, যে মাছ বন্দরের টাকা পয়সা দিয়ে বিশ্বন দিয়ে দিয়েছিল, আজকে বর্তমানে ইতিহাসের পাতায় সেই সমস্ত মানুষদের নাম কোন জায়গায় বিদ্যমান নেই। তাই সমস্ত ইতিহাস থেকে পড়তে চাই তাই ভারতবর্ষকে স্বাধীন যারা এই সত্য ইতিহাসকে চেপে রেখেছে সত্য ইতিহাসকে কোনদিন তার